আমরা মানুষরা নিজেকে বড় চালাক ভাবি। তাই দেখো, যখন আমাদের 108টা ভগবানের পুঁতির মালা গাঁথতে দেওয়া হয়, তার ভজন করতে বলা হয়, তখন কিন্তু আমরা বারবার ওই 108টা মালা গুনতে গিয়ে ভুল করে ফেলি। কিন্তু যখন আমাদের 1 গাড়ি বা 1 কোটি টাকার বান্ডিল দেওয়া হয় টাকার গোনার জন্য, তখন কিন্তু আমরা একদম ভুল করি না। ঠিক মতন মন এক জায়গায় রেখে সেই সব টাকাগুলো গুনে ফেলি। এই রিলেটেড আমি একটা আজকে গল্প বলে শোনাই। একবার স্বর্গলোক থেকে ভগবান এক ব্যক্তিকে এই মর্ত্যলোকে পাঠাবেন। তো তাকে বলা হলো যে তোমার এখন জন্ম নেওয়ার সময় হয়ে গেছে, তুমি মর্ত্যলোকে যাও। সেই ব্যক্তি শুনে তো কান্নাকাটি শুরু করে দিল যে না ভগবান, আমি কিন্তু মর্ত্যলোকে যেতে চাই না, ওখানে অনেক দুঃখ, অনেক কষ্ট, আমি তোমার কাছেই থাকবো। ভগবান বলল না, এটা তো বিধির বিধান, তোমাকে যেতেই হবে। তবে তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। ব্যক্তিটি বলল না না না, আমি জানি মর্ত্যলোকে ভগবানকে দেখা যায় না, আর তুমি আমার সঙ্গে তখন থাকবে না। তখন ভগবান বলল তুমি যাও, তুমি ওখানে গিয়ে যখনই চোখ বন্ধ করবে, যখনই তোমার প্রয়োজন হবে, দেখবে তুমি আমাকে পাবে, আমার পায়ের চিহ্ন তুমি দেখতে পাবে, তোমার সাথে আমি রয়েছি। তারপরে ব্যক্তিটি রাজি হন এবং তারপরে মর্তে আসে। মর্তে এসে জন্মগ্রহণ করে। সে যখন একটু বড় হয়, তার কিন্তু কথাটা স্মরণে ছিল। সে যখনই তার মনে হতো ভগবানের কথা, সে তখন ভগবানকে স্মরণ করত, দুটো চোখ বন্ধ করে নিত, দেখতো 2 জোড়া পা, একটা ভগবানের আর একটা তার। সে খুশি হতো। সে যখন একটু বড় হয়েছে, তার একটা বড় অ্যাক্সিডেন্ট হলো। সে তখন কাতর হয়ে পড়েছে। সেই অবস্থায় সে আবার চোখ বন্ধ করলো, দেখলো 1 জোড়া পা। তখন সে তো নিরাশ হয়ে গেল যে 1 জোড়া পা কেন, ভগবান আমার সঙ্গে নেই, ভগবান তার কথা রাখলেন না, এ কি, আমি এখন একা এই কষ্টের মধ্যে। যাক, সেদিন কেটে গেছে। এরকম করে বারবার যখনই তার সুখের সময় সে চোখ বন্ধ করে, তখনই সে 2 জোড়া পা দেখতে পায়, 1 জোড়া তার, 1 জোড়া ভগবানের। কিন্তু যখনই তার কোনো দুঃখ হয়, কষ্ট হয়, জীবনে আসবে জীবনে, তখনই সে দেখে 1 জোড়া পা। তার কিন্তু খুব দুঃখ হয় ভগবানের প্রতি, যে ভগবান তার কথা রাখলেন না কেন। এরকম করে তার জীবন অনেক দূর চলে গেছে। এবার সে মৃত্যুশয্যায়, তখনও সে যখন চোখ বন্ধ করেছে, মৃত্যুশয্যায় শুয়ে আছে, তখনও দেখছে সে 1 জোড়া পা। এবারও সে কিন্তু হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, ভগবানের প্রতি তার দুঃখ হয়, অভিমান হয়। যথারীতি সে যখন মারা যায় এবং তারপরে সে ভগবানের কাছে যায় এবং ভগবানকে বলে সব কথা, যে তুমি তো আমার সঙ্গে ছিলে না, তুমি তো তোমার কথা রাখোনি, তুমি বলেছিলে তুমি সব সময় আমার সঙ্গে থাকবে, কিন্তু আমি চোখ বন্ধ করে দেখেছি, যখনই আমার দুঃখের সময় ছিল, কষ্টের সময় ছিল, তখনই ওখানে 1 জোড়া পা ছিল, 2 জোড়া পা কিন্তু ছিল না। ভগবান তখন বলে, দেখো, তুমি আমার সন্তান, যখন তুমি কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, তখন তোমার সেই ওই কষ্টের সময়টায় আমি তোমাকে হাত ছেড়ে দিতে পারিনি, তোমাকে হাঁটাতে পারিনি, তাই তখন আমি তোমাকে নিজের কোলে তুলে নিয়েছিলাম। তাই তুমি যে 1 জোড়া পা দেখেছো, সেই পাটা আমার, তোমার নয়। তখন তুমি আমার কোলে ছিলে, আর যখন তোমার সুখের সময় ছিল, তখন তোমার হাত ধরে আমরা দুজনে একসঙ্গে হেঁটেছি। তাই তখন তুমি 2 জোড়া পা দেখেছো, একটা তোমার আর একটা আমার। তাহলে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা সব সময় ভগবানকে দোষারোপ করি, কখনো সে যে আমার সঙ্গে একাত্ম হয়ে গেছে এ কথা মনেই রাখি না, মনে ভাবিও না। সব সময় দোষারোপ করি, ভগবান তুমি আমার দুঃখের সময় আমার সঙ্গে ছিলে না, আমাকে এটা দিলে না, আমাকে কেন এত কষ্ট দিলে। কিন্তু এটা ভাবি না যে আমরা তার সন্তান, সে আমাদের দুঃখ দিতেই পারে না, এই দুঃখে কষ্টে সে আরও আমাকে আপন করে নেয়, নিজের কাছে টেনে নেয়, কোলে তুলে নেয়। তাই তখন আমরা কিন্তু অনুভব করার মতন শক্তিতে থাকি না, বিচার বুদ্ধি তখন আমাদের অন্য দিকে থাকে। তাই আমরা ভগবানকে চিনতেও পারি না, তাকে বুঝতেও পারি না। তাই ভগবান সব সময় আমাদের সঙ্গে আছে, তাকে দোষারোপ করার প্রয়োজন নেই, তাকে শুধু একটু অনুভব করো, সে তোমার সঙ্গে হাতে হাত দিয়ে চলছে, সে তোমার সঙ্গ ছাড়তেই পারে না, সে যে আমাদের নিজের আপন।